আপনারা জানেন যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং গত ৩৫ বছর যাবতই আমরা বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে উচ্চ শিক্ষা প্রদান করে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়ে আমরা একসময় গুণগত শিক্ষাদানের জন্য একসময় ক্লাসরুম টিচিং নিয়ে আমাদের খুব প্রাধান্য থাকলেও আমরা কিন্তু গত ১০-১২ বছর ১৫ বছর যাবৎ কিন্তু ক্লাসরুম শিক্ষার সাথে সাথে আমরা কিন্তু গবেষণাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে যাচ্ছি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তার ৪৭,০০০-এর অধিক অ্যালামনাইকে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে পৌঁছাতে পেরে আমাদের ছাত্রদের যেই সফলতা এখন সেই সফলতায় আমরা নিশ্চয়ই দাবি করতে পারি যে আমরা ভালো গ্র্যাজুয়েট তৈরি করি এবং করেছি। আমাদের ভালো গ্র্যাজুয়েটদের তৈরির পাশাপাশি আমরা গবেষণায় আরও অনেক উন্নত হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছি, আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এখন প্রচুর পরিমাণে সহায়তা করে থাকি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষকদেরকে গবেষণা করার জন্য আর্থিক সহায়তা, অর্থাৎ প্রজেক্ট প্রপোজালের মাধ্যমে আমরা শিক্ষকদেরকে তাদের গবেষণা করার জন্য টাকা দিয়ে থাকি, তাদেরকে সারা পৃথিবীতে কনফারেন্স এবং সিম্পোজিয়ামে পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দেই এবং সেই সহায়তা করি। তাদের পাবলিকেশনের জন্য যেই ধরনের খরচ আছে সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় বহন করে এবং এই বিশ্ববিদ্যালয়টি যেই ধরনের পদক্ষেপ নিয়েছে গবেষণা কাজে বাংলাদেশের মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে না, শুধু প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের অর্জন এখন অনেক উপরে চলে গেছে। যে আমাদের প্রতি বছরই যে পরিমাণ পাবলিকেশন হচ্ছে শিক্ষকদের গবেষণা দ্বারা উন্নত এবং বিশ্বের নামকরা জার্নালগুলোতে যে পাবলিকেশনটা হচ্ছে সেটা আমরা শুধু বলবো যে নর্থ সাউথের গর্ব না, বাংলাদেশেরই গর্ব যে বাংলাদেশের শিক্ষা অঙ্গন থেকে গবেষণার লব্ধ জ্ঞান আমরা বিশ্বের শ্রেষ্ঠ জার্নালগুলোতে ছড়িয়ে দিতে পারছি। এবং আমাদের এই গবেষণাগুলো শুধুমাত্র যে কোনো একটা বিষয়ভিত্তিক তা না, আমরা লিবারেল আর্টস সহ ব্যবসা এবং সায়েন্স এবং টেকনোলজিতে প্রচুর পরিমাণ পাবলিকেশন করে থাকি। এর বাইরে আমাদের এখনকার পৃথিবীর যে প্রয়োজন, বাংলাদেশের যে প্রয়োজন, সেগুলো নিয়ে আমাদের পলিসি ড্রিভেন এবং নানান ধরনের সমস্যা নিয়ে যে গবেষণাগুলো চলছে সেগুলো কিন্তু আমি বলবো যে অতি উন্নত মানের রেজাল্ট আমাদের জন্য বয়ে আনছে। সো গবেষণায় আমরা মনোযোগ দেওয়াতে আমাদের র্যাঙ্কিং দেখছেন যে প্রতি বছরই কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা এবারও কিন্তু কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়কে আরও 100 পয়েন্ট ছাড়িয়ে আমরা এশিয়ার 149তম বিশ্ববিদ্যালয় হয়েছি। আপনি জানেন যে এশিয়া তো হাজার হাজার বিশ্ববিদ্যালয় আছে সমগ্র এশিয়াতে, সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে 150-এর ভিতরে। সুতরাং এটাতেই বোঝা যায় যে আমাদের গবেষণা এবং আমাদের শিক্ষা অঙ্গনের যেই শিক্ষা পদ্ধতি আমরা চালাচ্ছি সেটার অর্জন ইতোমধ্যেই কিন্তু আমি বলবো যে সমস্ত স্টেক হোল্ডারের কাছে সেটা ভালোভাবে পৌঁছেছে। আমরা জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় গবেষণা করে থাকি। এর মধ্যে কাটিং এজ যে রিসার্চগুলো আছে সেটা এআই হতে পারে, রোবোটিক্স হতে পারে, মেশিন লার্নিং হতে পারে, অথবা কম্পিউটারের এবং সায়েন্সের, বিশেষ করে ড্রাগ ডেভেলপমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এবং আমাদের দেশের সাথে সম্পৃক্ত যে সমস্ত সমস্যা, সেটা ডেঙ্গি ফিভার হতে পারে, অন্যান্য ড্রাগের ইস্যু থাকতে পারে, অথবা ডিজিজের ইস্যু থাকতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে প্রচুর গবেষণা হয়। এবং বাংলাদেশের কান্ট্রি পার্সপেক্টিভেও আমরা পলিসি ড্রিভেন কাজে, যেটা রাষ্ট্রের জন্য কাজে লাগে, সেই জায়গায়ও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। বিজ্ঞানভিত্তিক যে কথাটা আপনি বললেন, আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এআই, রোবোটিক্স এবং আইওটি এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা করে থাকি এবং আমাদের এখন উদ্যোগ রয়েছে যে আমাদের এআই ল্যাবটাকে অনেক ভালোভাবে আরও সাজানো। আমরা কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছি সেই ব্যাপারে এবং সাপোর্ট পাচ্ছি। আমরা আশা করি গ্লোবাল বডি থেকে আমরা 2টো এআই ল্যাবের সাপোর্ট পাবো বলে আশা করছি। এবং রোবোটিক ল্যাবেও আমাদের যেই ইনস্ট্রুমেন্ট অথবা যেই ফ্যাকাল্টি যাদেরকে এঙ্গেজ করা আছে, প্রত্যেকটা রিসার্চ বা সেন্টারগুলোতে যে ধরনের শিক্ষকদের আমরা অ্যালাইন করেছি, তারা আমি শিওর যে আগামী দিনে আরও উন্নত গবেষণা এবং উন্নত পাবলিকেশন নিয়ে আসবে, যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র বাংলাদেশের মাঠে বা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো থাকবো না, আমরা এটা এশিয়া মহাদেশ সহ বিশ্বের অন্য জায়গায় যাওয়ার জন্য সেই প্রচেষ্টাটা রাখছি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকেই খুবই জেনারাস বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু আমাদের দেশের অনেকে জানে না, সবাই কিন্তু জানে যে নর্থ সাউথে ধনীদের সন্তান পড়ে এবং এখানে বোধহয় শুধুমাত্র টাকা থাকলেই পড়া যায়। আসলে বিষয়টা কিন্তু সেটা না। নর্থ সাউথ সবসময় মেধার কদর তো করে থাকে এবং মেধাভিত্তিক একটা ক্রুশিয়াল অ্যাডমিশন টেস্ট দিয়েই কিন্তু তারা যাচাই করে স্টুডেন্টদেরকে নেওয়া হয়। সেখানে কিন্তু তারা জাজ করে না যে কে ধনী বা কে গরিবের সন্তান। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় অধিকাংশই প্রায় 90% উপরে স্টুডেন্টই কিন্তু বাংলা মিডিয়াম থেকে আসা এবং তারা কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই আসছে। তো আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন কোনো মেধাবী ছাত্র একবার এসে পড়ে, যার মেধার যোগ্যতা অবশ্যই আমাদেরকে প্রমাণ করে যে তাকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত, এই বিশ্ববিদ্যালয় সেটা করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আমরা যে শুধু মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা রেখেছি যে আমরা এই পর্যন্ত 1700 মুক্তিযোদ্ধার সন্তানকে এখানে ফ্রি পড়িয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানের প্রায় 100 স্টুডেন্টকে ফ্রি পড়াচ্ছি। আমরা এই জুলাইয়ের অভ্যুত্থানের সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য আমরা খরচ বহন করেছি। আমরা যাদের পড়াকালীন সময় বাবা মা মারা যায় তাদের জন্য আমরা ফাইন্যান্সিয়াল এইডের সুযোগ রেখেছি। আমরা যে সমস্ত গার্ডিয়ানরা তাদের ছাত্রদের বা সন্তানদের পড়ালেখার খরচ চালাতে পারে না, সে ব্যাপারে আমাদের কিন্তু প্রক্রিয়া রয়েছে। এবং মেধাবী সন্তান ছাত্রছাত্রী যারা, তাদের মেধাক্রমের মাধ্যমে তারা কিন্তু নিজের মেধা যোগ্যতা এবং মেধা দিয়েই কিন্তু তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সিয়াল এইড ভোগ করতে পারে। আমরা এই জিনিসটির সীমাবদ্ধতা শুধুমাত্র আমাদের লোকাল বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য রেখিনি, আমাদের বিদেশি স্টুডেন্ট যারা আছে তাদের জন্যও কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল এইডের ব্যবস্থা রেখেছি। এই শতাংশটা কত হবে বিদেশি স্টুডেন্ট? আমাদের বিদেশি স্টুডেন্টের সংখ্যা এখনও খুব কম। আমাদের প্রায় 22টা দেশের স্টুডেন্ট আছে, কিন্তু সংখ্যা একসময় বেশি ছিল, কোভিডের পরে কিন্তু এটা সংখ্যাটা কমে গেছে। এই মুহূর্তে আমি আবার কিন্তু খুব ভালোভাবে একটা ড্রাইভ দিয়েছি ইন্টারন্যাশনালাইজেশনের জন্য, যে 20-22টি দেশের শুধু স্টুডেন্ট থাকলে হবে না এবং আরও বেশি স্টুডেন্ট আনতে হবে। আর স্টুডেন্ট আনলে শুধু সাধারণ স্টুডেন্ট আনলে হবে না, মেধাবী স্টুডেন্টদেরকে আনতে হবে। সেজন্য আমরা এবার এখন নতুন স্কলারশিপ দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি করেছি, যেই প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসে টিউশন ওয়েভারও পাবে এবং মাসিক খরচের জন্য তারা বিশ্ববিদ্যালয় থেকে টাকা পাবে। আমরা সেরকম এই সেমিস্টারেও 17 জন স্টুডেন্ট এসেছে। সবাই ফাইন্যান্সিয়াল এইড পাবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল এইড যারা পাবে তারা কিন্তু ওই মাপেই পাবে যে মাসিক খরচ দিয়ে সে ঢাকায় চলাফেরা করতে পারবে। এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু নর্থ সাউথের ক্যাম্পাসে রয়েছে। তো আন্তর্জাতিককরণের জন্য আমাদের যে শিক্ষক আনার যে প্রক্রিয়াটা, আমরা প্রায় 30 জন বিদেশি শিক্ষক এখানে ব্যবহার করছি, যারা জাতিগতভাবে অন্য দেশের, তারা বাংলাদেশি না, এবং তারা নানান ধরনের পার্সপেক্টিভ এখানে আনে, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তারা একটা বাংলাদেশের ভিতরে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানে সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা আমরা মনে করি যে খুবই দরকার থাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যেখানে নানান ধরনের স্টুডেন্ট আসবে, গ্রাম, শহর, ধনী, গরিব, দেশের এবং দেশের বাইরের, এবং নানান ধরনের বিলিফ নিয়ে তারা আসবে। এবং এখানে তারা যখন 4 বছর বা কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়বে, তারা নিজেরা একজন আরেকজনের সাথে মানে কোঅপারেট এবং কোলাবোরেট এবং মানে মিঙ্গল করতে পারবে, অর্থাৎ মিশতে পারবে। তার মাধ্যমে কিন্তু আমাদের নিজস্ব স্টুডেন্টরাও, যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে, তাই সেই তরুণ স্টুডেন্টরাও কিন্তু একটা আন্তর্জাতিক মানসিকতা নিয়ে তারা বড় হতে পারবে। তো আমাদের এই সুযোগগুলো কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট করে রেখেছি। 1000 স্টুডেন্টের জন্য সেখানে অ্যাকোমোডেশন করার পরিকল্পনা করছি। এবং আপনি জানেন যে আমরা অচিরেই আমাদের এই যে ক্যাম্পাসের কনস্ট্রাকশন শুরু করব 350 বিঘার উপরে, এখান থেকে 10 মিনিট দূরত্বে পূর্বাচলে। সেখানে আমাদের প্ল্যান আছে আমরা অনেক স্টুডেন্টকে এখানে হাউজিং দেওয়ার চেষ্টা করব, যারা এখানে এসে আবাসনের থেকে তারা নিজস্ব আবাসনের থেকে তারা পড়াশোনা করবে। এটা আমাদের যেতে একটু সময় লাগবে, কিন্তু আমাদের এখানে বসুন্ধরাতে কিন্তু নানান ধরনের প্রাইভেট ইনিশিয়েটিভ আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু জেলা পর্যায় থেকে যেসব ছাত্রছাত্রী আসে তারা অনেকটা আবাসনের মতো করেই থাকে একত্রে, এবং বিল্ডিংগুলো এখানে অনেকে প্রাইভেট ইনিশিয়েটিভে করছে, সেগুলো কিন্তু চলছে। এর বাইরে আমি আন্তর্জাতিক পর্যায়ে যে স্টুডেন্টগুলো আসছে, সেই স্টুডেন্টগুলোকে আমরা কিন্তু
কিন্তু নিয়ে আসতেছি এখানে আনার জন্য। প্রাথমিকভাবে তাদের থাকার জন্য কিন্তু আমরা এখানে অ্যাপার্টমেন্ট ভাড়া রেখেছি, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সাপোর্ট, ইন্টারন্যাশনাল শিক্ষকদের জন্য একটা সাপোর্ট, সেটা আমাদের আছে। তারপরে আসার পরে কিছুদিন থাকার পরে তারা যদি নিজেরা প্রাইভেটলি কোথাও থাকে সেটা থাকতে পারে, কিন্তু প্রথম শেল্টার আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দিচ্ছি। আচ্ছা স্যার, আমাদের তো একটা বিষয় আছে যে পড়াশোনা করে প্রচুর স্টুডেন্ট বেকার থাকে, এটা বড় একটা বিষয় আমাদের জাতীয়ভাবে তৈরি হয়েছে। এক্ষেত্রে আপনাদের আসলে ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কি অবস্থাটা? এখানে তো এমনি পড়াশোনাতে প্রচুর খরচ, সেক্ষেত্রে এই কর্মক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কি সহযোগিতা থাকে বা কি ধরনের প্রস্তুতি করতেছেন? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় হিসেবে যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াশোনা বা ডিগ্রি দিচ্ছি, আমাদের একটা তো প্রায়োরিটি থাকে যে এই স্টুডেন্টগুলো যারা আমাদের এখানে পড়বে তারা ভবিষ্যতে কি করবে। সেই জন্য আমরা একটু ফ্লেক্সিবল মোডে এই সাপোর্টটা দিয়ে থাকি, যে উচ্চশিক্ষার জন্য যাবে সে যেন যেতে পারে, যে এখানে কর্মক্ষেত্র চায় তার যেন একটা প্রক্রিয়া থাকে, সহযোগিতা করতে পারি, যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবে বাংলাদেশে, যে এখানে এন্টারপ্রেনার এবং অন্যান্য ব্যবসা করতে চায় তার জন্য আমাদের ক্যাম্পাসে ফ্যাসিলিটিস রয়েছে। এবং সর্বোপরি একটা স্টুডেন্টের ক্যারিয়ার গাইডেন্স, অর্থাৎ সে ভবিষ্যতে কোন দিকে যাবে সেটার জন্য আমাদের যে ক্যারিয়ার সার্ভিস রয়েছে, সেই ক্যারিয়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আমরা নানান ধরনের সুযোগ, কর্মক্ষেত্রের সুযোগগুলোকে এখানে নিয়ে আসি এবং সেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে প্রস্তুত করে সেখানে ইন্টারভিউ এবং চাকরি দেওয়ার সুযোগ করে থাকি। এখন তরুণ ছাত্রছাত্রীরা সবাই যে শুধুমাত্র চাকরি করার জন্য এখানে আসে তা না, কিন্তু ডিগ্রি করা বা আগের পরে তার কিন্তু ক্যারিয়ার চয়েস ভিন্ন রকম হয়ে যায়। কেউ কেউ চাকরির সন্ধানে থাকে, কেউ কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়, কেউ রিসার্চ এবং অন্যান্য অঙ্গনে যেতে চায়, একাডেমিক অঙ্গনে। সেই সুযোগগুলো কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে তারা অনেকে কিন্তু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তারা টিএ হতে পারে, এবং এর মাধ্যমে তারা যখন শিক্ষকদের সংস্পর্শে আসে তারা কিন্তু অনেক গাইডেন্স পায়। এক ধরনের যে তারা এই লোকালি এবং গ্লোবালি যদি ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় তখন তারা একটা গাইডেন্স পায়। আমাদের সিস্টেমেটিক কিছু প্রসেসও রয়েছে স্টুডেন্টদেরকে উন্নত বিশ্বে পাঠানোর জন্য। আমাদের বিদেশি প্রজেক্ট এখানে আছে, যেটা গতানুগতিক শিক্ষার বাইরেও কিছু স্কিল দিয়ে আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করি। সেটা আমাদের জাইকা এবং চায়না এবং অন্যান্য কয়েকটা রাষ্ট্রের সাথে যেই প্রজেক্টগুলো রয়েছে, এটা এক ধরনের স্কিল দিয়ে তাদেরকে আপস্কিল করে অথবা ভ্যালু অ্যাড করে তাদেরকে চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। এই ধরনের আমাদের সাকসেসফুল প্রজেক্ট আছে বেশ কয়েকটা, আমি এখানে বলতে পারি। জাইকা ড্রিভেনের প্রজেক্ট আছে, চাইনিজ প্রজেক্ট আছে, এবং জাপানি কোম্পানি বা অন্যান্য কোম্পানিদের প্রজেক্ট আছে, যেগুলোর মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু প্রপার ট্রেনিং পেয়ে তার ব্যাচেলার বা অন্য সাথে যেই সাবজেক্টে সে ডিগ্রি করুক তার পাশাপাশি সে অন্য জিনিস করে স্কিল নিয়ে সে কিন্তু এগিয়ে যেতে পারে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু কেউ যদি এন্টারপ্রেনার হতে চায় তাহলে এনএসইউ স্টার্ট আপ বলে একটা উইং আছে, সেখান থেকে সে নতুন ব্যবসা, নতুন ধারণা, নতুন আইডিয়াকে পিচিং করার জন্য বা ইনিশিয়াল যে মানি লাগে সেটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাহায্য করে থাকে, এবং তারা তাদের নিজের কর্মক্ষেত্র সৃষ্টি করে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো সুতরাং আমরা সবসময় যে একটা স্টুডেন্টকে চাকরি খোঁজার জন্য প্রস্তুত করি তা না, আমরা বরং মনে করি সে নিজে চাকরিদাতাও হতে পারে। সেই চাকরিদাতা হতে গেলে তার এন্টারপ্রেনার হতে হয়। সেই এন্টারপ্রেনিয়াল জার্নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রচুর সুযোগ সুবিধা, ট্রেনিং এবং সাপোর্ট দিয়ে থাকে। সেই সুযোগগুলো এখানে যারা আসে, আমাদের কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ক্লাব অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের লিডারশিপ স্কিল, অন্যান্য স্কিল বাড়ায়, এবং এই বাচ্চাগুলোই কিন্তু ভবিষ্যতে কর্মক্ষেত্রে এবং যে যেখানে আছে সেখানে ভালো করে। স্যার, আমাদের একবার সর্বশেষ 30 বছরের জার্নিটা করে আজকের পর্যায়ে এসেছি। আমাদের এক সময় কিন্তু গোলটা ছিল শুধুমাত্র যে আমরা ডিগ্রি দেব এবং ভালো পড়াবো এবং স্টুডেন্টরা শুধু জব পাবে, কিন্তু এখন আমরা কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে যেভাবে আমরা দেখছি যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়কে নেবার যে সুযোগ দেখছি, যে আমাদের গবেষণা এবং আমাদের শিক্ষকদের এবং ছাত্রদের যে অগ্রগতি এবং অর্জন, সেটার মাধ্যমে আমরা কিন্তু গ্লোবালি কম্পিট করার একটা জায়গায় রয়েছি। সুতরাং আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের একমাত্র সুযোগ রয়েছে যে গ্লোবালি কম্পিট করার, এবং এই গ্লোবালি কম্পিট করতে গেলে আমরা বিশ্বমানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে তারা কি করে সেই গ্লোবাল প্র্যাকটিসটা আমরা এখানে আনার চেষ্টা করতেছি। এবং আমার এবছরের সবচেয়ে বড় অর্জন হলো আমরা বিদেশি কোম্পানিগুলোর ফান্ড নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন গবেষণা এবং অন্যান্য কাজ করছি। এরকম 5টা প্রজেক্ট আছে আমাদের, এবং বিদেশি সংস্থার আমাদের অনেক প্রজেক্ট রয়েছে, এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনেক প্রজেক্ট রয়েছে। এগুলো দ্বারাই বোঝা যায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
এক ধরনের কোলাবোরেটিভ মোডে, কোঅপারেশনের মোডে উন্নত বিশ্বের কোম্পানি অথবা একাডেমিক ইনস্টিটিউশন তাদের সাথে কোলাবোরেটিভ এফোর্টে গবেষণা এবং অন্যান্য কোঅপারেটিভ বা কোলাবোরেটিভ প্রজেক্ট রান করছে, যেই প্রজেক্টগুলোই কিন্তু আগামী দিনে তরুণ প্রজন্মকে বিশ্বমানের করে তুলবে। তো আমার যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা আন্তর্জাতিকরণের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমি নিজেও কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি শুধুমাত্র আমাদের নতুন আঙ্গিকে বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে নেওয়ার জন্য। কারণ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের একটা গতানুগতিক চিন্তার মধ্যে আমরা রয়েছি। সেই গতানুগতিক চিন্তাভাবনার বাইরে যেতে গেলে আমাদেরকে কিন্তু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো বা প্রতিষ্ঠানগুলোর সাথে কোলাবোরেশন করতে হবে এবং আমরা মনে করি কোলাবোরেশন, কোঅপারেশন এবং কোএক্সিস্টিং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুখ আগামী দিনে উজ্জ্বল করতে পারবে। এর ছাত্ররা এবং এর শিক্ষকরা কিন্তু একের পর এক বিশ্ববিদ্যালয়ের জন্য, দেশের জন্য প্রাইড, প্রেস্টিজ এবং আমাদের মানে অনেক ধরনের অ্যাওয়ার্ড নিয়ে আসবে এবং সেটা হচ্ছে আমরা দেখছি। এটা খুবই সম্ভব যদি আমরা ফোকাস হয়ে সবাই মিলে কাজ করি এবং এই বিশ্ববিদ্যালয়টাই শুধুমাত্র যে শিক্ষাদান করার জন্য ছাত্র ভর্তি করায় তা না। এরা মনে করে যে একটা তরুণ ছাত্রছাত্রীকে এক ধরনের জীবন দর্শন দিতে হবে, যে জীবন দর্শনের মাধ্যমে সে প্রস্তুত হবে আগামী দিনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করার, একটা সোশ্যালি ইম্প্যাক্টফুল কাজ করার জন্য। তাকে বড় চাকরি করতে হবে অথবা বড় ব্যবসায়ী হতে হবে অথবা বড় অনেক টাকার মালিক হতে হবে, সেটা না, বরং সে সফল হবে সে যখন চিন্তা করবে যে সে ভালো একটা মানুষ হতে পারে এবং যে মানুষটা আসলে সোসাইটি, কমিউনিটি এবং দেশ, এই কান্ট্রি এর পার্সপেক্টিভে চিন্তা করতে পারবে, যে চিন্তা করবে যে দেশ সমাজ সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তার একটা রোল রয়েছে। সেই ধরনের একটা মানসিক পরিবর্তন ঘটানোর জন্য আমরা তরুণ ছাত্রছাত্রীদেরকে এই বিশ্ববিদ্যালয়ে আনি, যেটা এক ধরনের ভ্যালু অ্যাডিশন হবে রাদার দেন অনলি থিঙ্কিং যে আমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট তৈরি করছি যে জব পাবে। একটা মানুষের তো জব পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় চাওয়া না, একটা মানুষের সফল হওয়াটা জীবনের সবচেয়ে বড় চাওয়া হতে পারে। সেই সফলতাটা আসে সে যদি সমাজে একটা ছোট কাজ করেও যদি তার নিজের যেই পেশেন্স আছে সেই পেশেন্সের সাথে মিল রেখে যদি সেটা সে অর্জন করতে পারে, তখন সেখানে আমরা অর্থনৈতিক উন্নতি অথবা এই ম্যাটেরিয়ালিস্টিক গেইন সেটার বাইরে গিয়ে আমরা চিন্তা করতে পারি যে বস্তুর চেয়েও মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারলে সমাজকে, দেশকে, পরিবারকে, সবাইকে দেওয়ার অনেক কিছু রয়েছে। তো আমাদের ভিশনটা হচ্ছে যে এক ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট এবং সাস্টেনেবিলিটি অথবা সাস্টেনেবল ওয়ার্ল্ডের দিকে আমরা যাব। ফলে আমাদের ছাত্রছাত্রীরা যে আগামী দিনের লিডার হতে পারে, সে যে ক্ষেত্রেই থাকুক, ব্যবসা করলেও যেন ব্যবসা লিডার হতে পারে, চাকরি করলে যেন চাকরি জীবনে লিড দিতে পারে, অর্গানাইজেশন চ্যানেলেও যেন সে প্রতিষ্ঠানের কর্ণধার হতে পারে, পারিবারিক ব্যবসা করলেও যেন সেটাকে সে গ্রো এবং এক্সপান্ড করতে পারে। তাহলেই কিন্তু একটা ভালো মানুষ গড়ে উঠবে এবং যেই মানুষটা সমাজ, দেশ, সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ভাষা সব কিছু নিয়ে চিন্তা করবে, সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নতি নিয়ে ভাববে এবং সেটা সে ধরনের একটা গ্র্যাজুয়েটই কিন্তু আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে দেবে।